আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। ধরুন আমি এখন যেই ইমেজটা আছি এখানে পেইন্টস আছে, এখানে প্রচুর টেক্সট আছে, এখানে প্রচুর আইকনস আছে। এখন এগুলোকে আমি যদি লেয়ারের উপরে কাজ করি তাহলে আমার হিউজ লেয়ার হয়ে যায় এবং এগুলোকে অনেক সময় একসাথে কোনো ইফেক্টস দেওয়া বা কোনো অ্যাক্টিভিটি করা, এক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা সিলেক্ট করে কাজ করতে গেলে সময় সাপেক্ষ, আবার অনেক সময় এগুলো মিসম্যানেজমেন্টও হয়ে থাকে। তো সেখান থেকে পরিত্রাণের একটাই উপায় হচ্ছে লেয়ার গ্রুপ তৈরি করা। লাইক হচ্ছে যেমন এই ফাইলটা দেখেন সেম ফাইল, বাট এখানে আমার খুব অল্প পরিমাণ ফাইল দেখা যাচ্ছে, কারণ আমি এখানে সবগুলো আইকনের জন্য একটা গ্রুপ বানিয়েছি, যেটাকে আমি হাইড করে দিতে পারি এক জায়গায়, বা এর উপরে কোনো ইফেক্ট আমি একসাথে দিতে পারি। এরপরে ধরুন আমার এই যে লোগোটা, সেটাকে আমি একসাথে কম্বাইন করে নিয়েছি। এরপরে আমার পেইন্ট লেয়ার, এটাকে আমি একসাথে বাদ দিয়ে দিতে পারি বা কোনো কাজের জন্য ম্যানেজ করতে পারি। এরপরে আসে টেক্সট গ্রুপ, সবগুলো টেক্সটকে আলাদা গ্রুপিং করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ্য বিষয়। তো ঠিক আছে, শুরু করা যায়। তো এখন লেয়ার ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? লেয়ার ম্যানেজমেন্ট হচ্ছে লেয়ারগুলোকে গ্রুপ করা, লেয়ারগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করা, যাতে সহজে এই লেয়ারের উপর বিভিন্ন ইফেক্টস বা অন্যরকম কোনো এডিট করার জন্য আমরা এগুলাকে সহজে ম্যানেজ করতে পারি। তো এটা করতে গেলে আমার এখানে দেখেন অলমোস্ট 20 থেকে 25টা লেয়ার আছে। তার মধ্যে টেক্সটের আছে বেশ কিছু, লোগোর আছে, বিভিন্ন পেইন্টস, এরকম পেইন্ট অবজেক্ট, এগুলো সব আলাদা আলাদা ইমেজ। এখানে জাস্ট এর উপরে লেয়ার বাই লেয়ার সাজানো হয়েছে। এরপরে নিচে কিছু আইকন দেওয়া আছে, যেটা সিরিয়াল। এটা অনেকটা একটা মোবাইল ইউআই এর ইন্টারফেসের মতো লুকালাইক। তো এগুলোকে ধরুন আমার যে ইগুলো আছে, এই যে নিচে যে আইকনস গুলো, আমি যদি একটা আইকনের উপর কোনো একটা ইফেক্টস এখানে অ্যাপ্লাই করি, সে ধরুন আমি এটাকে একটা ড্রপ শ্যাডো দিলাম, হ্যাঁ, তো ড্রপ শ্যাডো দিয়ে জাস্ট ওকে করে দিলাম, তখন সেটার উপর আমার একটা প্রোফাইল ইম্পোজ হয়েছে। যেমন এটার উপরে একটা শ্যাডো চলে আসছে। আমি যদি এগুলো ইফেক্টটাকে অফ করে দেই তখন এটা অন্যরকম লাগবে। ঠিক আছে, তো এগুলোকে একসাথে, ওই যে আমি নিচে এটার উপর একটা ওই যে নিচে শ্যাডো দিয়েছি, যেটা একটা সিঙ্গেল লাইন ছিল, আমি এটাকে অফ করে দেই তখন এই জিনিসটা চলে যায়। এবার ধরুন আমি কোন একটা আইকনের উপরে কোন একটা ইফেক্টস দিতে চাই, তো এখন আমি একটা খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করে ফেলতে পারি। যেমন এর উপরে একটা ইফেক্টস দিলাম, এই যে নিচে একটা হালকা ইফেক্ট চলে আসছে, আমি জুম করে জিনিসটাকে এই যে দেখিয়ে দিলাম, একটা সুন্দর ইফেক্ট চলে আসছে। এখন আমি যদি একসাথে সবগুলো গ্রুপের উপরে ইফেক্ট দিতে চাই, সবগুলো আইকনস এর উপরে, সেক্ষেত্রে আমার জন্য বেস্ট হচ্ছে এই যে আইকনস, এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ড্রপ শ্যাডো বসিয়ে দিলাম, এটাকে আর একটু ডিসটেন্সটা কমিয়ে আনি, এরপরে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা আইকনের উপরে আমরা এই যে কি দেখছি, শ্যাডোটা দেখছি। তাহলে আমার একবারে আমার কাজটা হয়ে গেল। এই যে এই কারণে আমাদের গ্রুপ করতে হবে। এখন গ্রুপটা আমরা কিভাবে করব? ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। আসুন শুরু করি। তো প্রথমত হচ্ছে আপনি আগে ক্যাটাগরিগুলো দেখবেন, এখানে কোন কোন ক্যাটাগরির আপনার লেয়ার্স আছে। যেমন ধরুন প্রথমে আমি এই যে আইকনস গুলোর একটা গ্রুপ করে দিব, তাহলে আমাকে এটা হচ্ছে এই যে নিচে এই যে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এই যে ফোল্ডার লাইক, যেটা আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে এটা নিচে চলে আসে। যদি কখনো আপনার চলে আসে তাহলে আপনি কি করবেন, কার্সারটা সবার উপর রাখবেন, হ্যাঁ, এটার উপর রেখে আপনি গ্রুপ দিলেন, তাহলে কি করলো, একবার উপরে আবার নিচ থেকে উপরে ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়। এখন এটাকে আমি ডাবল ক্লিক করে এটার নাম দিলাম আইকনস। এরপরে বোঝা যায় যে আমি গ্রুপ দিলাম, গ্রুপটা নাও লিখতে পারি। তো এখন এই যে ধরুন আইকন যে ফোল্ডারটা আছে, এখন আমার কাজ হচ্ছে এই যে ফাইলগুলো, হ্যাঁ অফ করে দিই, এই যে ফাইলগুলো আছে এগুলোকে আমি একসাথে সিলেক্ট করব শিফট চেপে, তারপরে ড্র্যাগ করে এই যে এখান থেকে ধরে উপরে তুলে নিয়ে যাব যেখানে আইকন গ্রুপটা আছে। এখন দেখেন এই ফোল্ডারটা আমি আনকলাপস করে দেই, এই যে একসাথে সবগুলো আইকনকে আমি প্রয়োজনে
শো এন্ড হাইড করতে পারি। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা বাকি গ্রুপগুলো তৈরি করব। এরপরে আমি তৈরি করব টেক্সট গ্রুপ। আমরা টেক্সটের ব্যাপারে কাজ করব পরবর্তী ক্লাসে। সো টেক্সট কিছুই না, আপনি জাস্ট একটা টি প্রেস করে এখানে কিছু লিখলেন, সেটাই টেক্সট। এরপরে আমরা ফন্ট, সাইজ, অন্যান্য ইফেক্ট গুলো আমরা দিব। তো আজকে জাস্ট নরমালি আমি কিছু সাদামাটা টেক্সট এখানে রেখেছি কাজের প্রয়োজনে। এখন আমি কি করব, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি আগে একটা গ্রুপ বানিয়ে দেন ফাইলগুলোকে শাফল করবেন। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি সবগুলো টেক্সট লেয়ারকে কন্ট্রোল চেপে এরকম আলাদা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করব, এটাকে ড্র্যাগ করে এই আইকনের উপরে দিয়ে দিব। তাহলে দেখবেন ওরা কি করেছে, সরাসরি একটা গ্রুপ ভিতর চলে গেছে। আমি দুটো প্রসেস দেখিয়ে দিলাম। এরপর এটাকে আমরা দিলাম টেক্সট, এই যে টেক্সট লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার দুভাবে আমরা জানলাম, একটা হচ্ছে যে আমরা আগে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, গ্রুপ ফোল্ডার, দেন ফাইলগুলোকে সিলেক্ট করে ওর উপরে ড্র্যাগ করে ওর ভিতরে নিয়ে নিলাম। আরেকটা হচ্ছে ফাইলগুলোকে সিলেক্ট করে আমরা এখানে গ্রুপ আইকনের উপর নিয়ে আসবো। এটা ইজিয়ার, অনেক বেশি থাকলে এটা সুবিধা হয়। যেমন ধরুন এখানে লোগো গ্রুপ আছে, লোগোর জন্য আমি কি করলাম, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে লোগোগুলো সব ওর মধ্যে চলে গেল। যেমন এই যে লোগোটা আমি অফ করে দেই, এই যে ধরুন এটা এখন হাইড আছে, এই যে বুঝে গেছে। তাহলে আপনারা যেটা স্বচ্ছন্দ বোধ করেন যেটার মাধ্যমে সেটাই করবেন। এবার আমি আসি একটা পেইন্ট গ্রুপ। এখানে কিন্তু অনেকগুলো পেইন্ট আছে, এই যে একটা, তারপর এই আরেকটা, প্রয়োজনে এগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এই যে আগেরটাতে এখানে একটা মাস্কিং করা আছে। আচ্ছা, এখন এই পেইন্ট গ্রুপ গুলোকে আমি আবার সিলেক্ট করবো একসাথে। এই যে 4টা পেইন্টস আছে, এটাকে ই করে আমি ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। তাহলে আমার সবগুলো পেইন্ট একসাথে আমি ম্যানেজ করতে পারছি। হ্যাঁ, এটা শুধু নট অনলি শো এন্ড হাইড, এর উপরে আমার কোনো ইফেক্ট দেওয়া, কালার দেওয়া, এডিটিং করা বা ব্রাইট কন্ট্রাস্ট চেঞ্জ করা, এই সবগুলো আমি এই গ্রুপের মাধ্যমে করতে পারছি। এখন দেখেন তো আমার এখানে ফাইল কত কমে গেল, আসলে কমেনি, সবগুলো হচ্ছে আলাদা গ্রুপ ফোল্ডারের ভিতরে আছে। এখন যদি আমি সব আনকলাপস করে দেই তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এতগুলো ফাইল মানে লেয়ার একসাথে রাখা, ম্যানেজ করাটা অনেক সময় আমাদের জন্য প্রবলেম। আবার আমি বাদ দিতে চাইলে একটা জাস্ট ওখানে ক্লিক করে ডিলিট করে দিলে আমি গ্রুপটা টোটালি ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা অনেক সময় দেখা যায় 100, 150, 200, 300 লেয়ারও হয় কোন একটা ফটোশপ ইমেজ ফাইলের উপরে। তো সেগুলোকে এরকম যদি আমরা গ্রুপ বাই সাজিয়ে নিই, একটা হচ্ছে অ্যারেঞ্জ করা সোজা, আরেকটা হচ্ছে এর উপরে অন্য কোনো ইফেক্টস বা অন্য কোনো এডিটিং প্রসেস আমরা সহজে একসাথে দিয়ে ফেলতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এগুলো ভালো করে চর্চা করবেন। আর এখানে যেই ফটোশপ ফাইলটা দিয়ে দেওয়া আছে, এটা আমি আপনাদেরকে টিউটোরিয়ালের ডেসক্রিপশনে লিংকসটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে এই ফাইলের উপরে কাজ করতে পারেন, অথবা নিজেরা ফাইল বানিয়ে সেটার উপরে কাজ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।